হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু ভালো নেই। সত্যিই কি ভালো রয়েছি আমরা দেশবাসীরা? কেউই ভালো নেই, তবুও মুখে বলতে হচ্ছে কথাটা যে ভালো রয়েছি। দেশে এত বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পর কি কেউ ভালো থাকতে পারে? ঘুমিয়ে থাকলে একটু হয়তো ভালো থাকি, তাও ঘুমের মধ্যেও বিভিন্ন রকম চিন্তাভাবনা চলে আসে। চোখ খুললে তো আর দেখতেই নেই, কোনো রকম খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো না করলে নয়, করতেই হচ্ছে। কিছু করার নেই, দৈনন্দিন জীবনে তো করতেই হবে, কারণ মন না চাইলেও কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, খেতে হবে। আর পেট তো শুনবে না, না? খিদে পেলে তোমাকে ঠিক জানান দিয়ে দেবে যে আমায় খেতে দাও, তখন তোমাকে রান্না বান্না করতেই হবে। কিন্তু সত্যি বলতে কি, কাজকর্মের মধ্যে ওই আমাদের তিলোত্তমার কথাই মনে পড়ে যাচ্ছে, ভাবলেই কষ্ট হচ্ছে। যেন মনে হচ্ছে ঘরের মেয়ে সত্যি কিভাবে পারলো নৃশংসভাবে তাকে হত্যা করতে। তাদেরকে একটুকু মনের মধ্যে কিছুই জাগলো না বন্ধুরা। তারাও তো একটা বাড়ির দাদা বা ভাই ছিল, তাদের কি বোন নেই? মা বোন দিদি কেউই ছিল না? তারা কি একটা বারো মেয়েটার উপর একটু দয়া করতে পারলো না বন্ধুরা? ভালো লাগে না গো। দেখো খাচ্ছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, খেতে তো হবেই, বললাম না? পেট তো শুনবে না, না? যাই হোক, সকালবেলা দিদি একটু গলা রুটি বানিয়েছিল, তো এই যে এক পিস খেয়ে নিচ্ছি। দিদিও এইদিকে কাজ করছে, এখন সবজি কাটছে, তোমাদেরকে একটু পরেই দেখিয়ে নেব। বাড়ির সবারই টিফিন করা হয়ে গেছে অলরেডি। তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আর আজ হচ্ছে মঙ্গলবার। বাজার দিতে এসে তোমাদের দাদাভাইও একটু টিফিন করে চলে গেছে। চলো, দিদি তো সবজি কাটছে দেখে নিলে। আর আমি এখন একটা বিস্কুট বাইরে ছিল, তো ওটা খেয়ে নিলাম। আর এই যে জল খেয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর রান্নাবান্না করে নেব। বিশেষ কিছু রান্না করব না বন্ধুরা। এই যে ঝিঙ্গে, পটল, ডাঁটা, পেঁপে এসব দিয়ে একটা ঝোল বানিয়ে নেব, নিরামিষ ঝোল। আর ইলিশ মাছ এনেছে, ওটা একটু ভাপা বানিয়ে নেব। আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে পাট শাকটাও কিনে এনেছিল, তো পাট শাক ভাজা করে নেবো। এই 3 রকম রান্নাই করছি। আর চলো এখন সবজিগুলো ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পটল আলু প্রথম ভাজা করে নিলাম, তারপর পেঁপে দিয়ে দিলাম। এরপর এটা একটু নাড়াচাড়া করার পরে ডাঁটা দিয়ে দেব। তো ডাঁটাটাও আবার অল্প করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঝিঙেটা দিয়ে ঝোলটা বানিয়ে নেব। আর মশলা বলতে দেব জিরে গুঁড়ো আর নুন, লঙ্কা, হলুদ পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কার ঝোল হবে। আর এই যে ইলিশ মাছ কিনে এনেছে, খুব বেশি বড় সাইজের নয়, ছোট ছোট সাইজের ইলিশ মাছ, কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে এই মাছগুলো। চলো, এই যে ঝোলটা দেখো একদম নাড়াচাড়া করে নিয়েছি। তারই মধ্যে দেখো আবার বৃষ্টি চলে আসলো। তো জামা কাপড়গুলো মেলা ছিল, ওগুলো আবার কিছুটা তুলেছি। আর যেগুলো খুব ভিজে ছিল সেগুলো রেখেই দিয়েছিলাম যে যাক ভিজে যাক, পরে আবার শুকিয়ে যাবে, তো সেই জন্য আর সেগুলো সরানো হয়নি। যাই হোক, বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার পরে সব জামাকাপড় মিলে দিয়েছিলাম। এই খেলাই তো এখন খেলছি, গোটা দুনিয়া জুড়ে সব কিছু নিয়ে এখন খেলা চলছে, বুঝতে পারলে বন্ধুরা? তো যাই হোক, ঝোলটা তুলেই দিলাম, দেখতে পেয়েছো সেদ্ধ হয়ে গেছে। এই যে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে রাখলাম। আর এইদিকে দিদি মাছ বেছে এনেছে, লবণ মাখিয়ে দিয়েছে। কিছুটা মাছ এই যে বের করে দিল, যতটুকু রান্না হবে, আর বাকি মাছটা ফ্রিজে রেখে দেব। তো আজকে দই ইলিশ বানাবো বন্ধুরা, তার জন্য মশলা নিয়ে নিয়েছি দেখো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে রয়েছে টক দই, আর রয়েছে সর্ষে পোস্ত বাটা। সর্ষের পরিমাণটা কম রয়েছে, পোস্ত বাটায় বেশি রয়েছে, কারণ সর্ষের বেশি ঝাঁঝ আবার খেতে পারি না আমরা। সুন্দর করে মশলাটা একদম মাখানো হয়ে গেছে। সবশেষে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন আমরা এটা ভাপানোর জন্য কড়াতে একটু জল গরম করে নিয়েছি। আর এই যে গোল মতো একটা রিং বসিয়ে দিয়েছি, এর উপরে এই যে মশলা মাখানো মাছের ডিশটা বসিয়ে দিলাম। দুটো ডিশ ঢাকা দিয়ে দিয়েছি, একটা মাছের কৌটোতে ঢাকা দিয়েছি, আর একটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুটা সময় পর সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দই ইলিশ ভাপা। আর এদিকে রয়েছে পাট শাক ভাজা, আর এই যে মাছের ঝোল। বাবার ভাতটাও একেবারে রেডি করে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, ভাতের মধ্যে ছিল করলা আলু ভাতে। তো এই যে বাবাকে মাখিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তখন। আর ওয়েদারটা দেখো এতটাই খারাপ,
যে কি বলবো, জামা কাপড়গুলো মিলেছি ওই কোনো রকম জলটা ঝরানোর জন্য। তো যেগুলো শুকিয়েছে সেগুলো সরিয়ে নেব, বাকিটা আবার মেলতে হবে বিভিন্ন জায়গায়। এখন বাজে ওই 1:15 মতো, তোমাদের দাদা ভাইরা এখনো ফেরেনি, ওরা আসলে খাওয়া দাওয়া করব। এদিকে বাবা আর আমার বড় ছেলে খাওয়া দাওয়া করছে, তো আমরা সবাই মিলে পরে খাওয়া দাওয়া করব। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে বিকেলবেলা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে এই যে 5:10। আর ওয়েদারটা দেখো খালি কিভাবে কালো মেঘ জমেছে জানো। আমি এখন বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো কালো মেঘ জমে গেছে আর এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি বেরিয়েছিলাম এক জায়গায় যাব, কিন্তু এখন আর যেতে পারবো না, এতটাই ওয়েদার খারাপ, কোথাও বের হতে পারছি না, একদম ভালো লাগছে না। দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে গুড়ি গুড়ি, এই যে দেখো বৃষ্টি এসেছে। এই যে আমি রেডি হয়েছি কিন্তু যেতে পারবো না, বৃষ্টি চলে এসেছে, কিভাবে যাব। কালকে ওয়েদার কাটবে বলেছে, দেখা যাক কালকে বের হতে পারি।